এরপরে প্রশ্ন হলো পশু কোরবানির ক্ষেত্রে পশুর কি কি দিক আমাদের লক্ষ্য রাখতে হবে। পশু কোরবানির ক্ষেত্রে লক্ষ্য করতে হবে প্রথম কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায় সেই পশু দিয়ে কোরবানি করছি কিনা, এটা হলো সবচেয়ে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সাধারণত গরু, ছাগল, ওঁট, দুম্বা, ভেড়া, মহিষ এসব পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। অতএব কোরবানির পশু যে নির্ধারিত সেগুলোর মধ্যে কোরবানি হতে হবে, এটা হলো প্রথম লক্ষণীয় বিষয়। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো আমাদের দেশে সাধারণত আমরা গরু বা ছাগল দিয়ে কোরবানি দেই। ছাগল, ভেড়া, দুম্বা হলে সেক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, আর গরু বা মহিষ হলে তার বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। এখন গরু বা ছাগলের মুখের ভেতর আঙ্গুল দিয়ে দাঁত দেখে বোঝা যায় কয়টা দাঁত পড়েছে, তারপরে বছর বয়স বোঝা যায় এবং এটা অথেন্টিক। অতএব অভিজ্ঞরা যদি হাত দিয়ে দাঁত পড়া দেখে 1 দাঁত 2 দাঁত হয়েছে 2 বছর, 1 দাঁত হয়েছে 1 বছর, এটা দেখে যদি বয়স নিরূপণ করে তার উপর ভিত্তি করে কোরবানি করা যাবে। কিন্তু খোলাসা কথা হলো গরু হলো 2 বছর, ছাগল ভেড়া হলে 1 বছর বয়স হতে হবে। এটা হলো দ্বিতীয় লক্ষণীয় বিষয়। কোরবানির পশুর ক্ষেত্রে তৃতীয় লক্ষণীয় বিষয় হলো পশুটা উল্লেখযোগ্য বা দৃশ্যমান বিশেষ কোনো ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যেমন এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে যে, এত বেশি দুর্বল হয়েছে যে সে উঠে জবের জায়গা পর্যন্ত যেতে পারে না, একটা চোখে কিছু দেখেই না, একটা কান পুরা নষ্টই হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে বা কোনোভাবে দুর্ঘটনায় পা ভেঙে গেছে এমনভাবে যে হাঁটতেই পারে না, তো এরকম যদি হয় তাহলে সেটা কোরবানির জন্য উপযুক্ত নয়। এবং কোরবানির জন্য তৃতীয় লক্ষণীয় বিষয় হলো এই ধরনের ত্রুটি থেকে মুক্ত থাকবে। এমনি কানের অল্প একটু কাটা আছে, কোথাও একটু সামান্য কাটা গেছে, একটু দুর্বল হয়েছে, এটার কারণে কোরবানির অসুবিধা হবে না। মেজর কোনো অসুবিধা যদি না হয় তা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। তো এই বিষয়গুলো মোটামুটি কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য করা হলো কর্তব্য। আর সবচেয়ে বড় বিষয়টা হলো নিয়ত। এটা কি গোশত খাওয়া, নাকি সামাজিক মর্যাদা রক্ষা করা, নাকি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য, সেটা হলো কোরবানিটা অর্থবহ হওয়া বা এর বিনিময় আল্লাহর কাছে লাভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হাজিদের কোরবানির আগে মাথা মুন্ডন করার বিধান জানতে চাই। এটা এর আগে আমরা একাধিকবার বলেছি। হজে ইয়ামুন নাহার অর্থাৎ 10 জিলহজ, যেটা ঈদুল আজহার দিন, সেই দিনটাতে হাজি সাহেবরা সকালবেলায় প্রথম কাজ হবে তাদের মুজদালিফা থেকে এসে জামরাতে বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করা। এরপর ধারাবাহিকভাবে তাদের দ্বিতীয় কাজ হলো কোরবানি করা। তারপরের কাজ হলো মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। এই যে জামারাতে পাথর মারার পর কোরবানি, তারপরে মাথা মুন্ডন, এই যে ধারাবাহিকতা, এটা রক্ষা করা একদল ইমামের মতে, ওলামাদের মতে এটি ওয়াজিব, আবার অপরদল ওলামাদের মতে এটা ওয়াজিব না, এটা মুস্তাহাব বা সুন্নাহ। এখন যাদের মতে ওয়াজিব, যেমন ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের মুফতাবিহি কওল অনুযায়ী এটা ওয়াজিব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত অনুযায়ী এটা ওয়াজিব, এবং এটা সতর্কতামূলক মত হিসাবে এটার উপরে হানাফি মাযহাবের ফতোয়া। এখন কথা হলো বর্তমানে হাজি সাহেবরা নিজেরা জামারাতে পাথর মারার পর কোরবানি করার পথ একরকম বন্ধ বললেই চলে। সৌদি আরবে সরকারিভাবে এটা নিষিদ্ধ। কোরবানির টাকা এই বছর বিশেষ করে হজের প্যাকেজের সাথে নিয়ে নেওয়া হয়েছে, সৌদি গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, সবার পক্ষ থেকে সবার কোরবানি সৌদি গভর্নমেন্ট করে দিবে। অন্যান্য বছর ঐচ্ছিক ভাবে মানুষ চাইলে কোরবানির জন্য টাকা জমা দিত, চাইলে নিজস্বভাবে করতো। এবার একেবারে পরিপূর্ণভাবে সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আর বিভিন্ন ছোট ছোট গ্রুপে 10 জন 20 জন 50 জনের কোরবানি করার যে পথ ছিল, সেই পথটা একেবারেই সৌদি গভর্নমেন্ট বন্ধ করেছে এবং এটা নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো সৌদি গভর্নমেন্ট যে কোরবানি করবে তারা তো একসাথে এই যে হজ যাত্রী যতজন আছে 15 লাখ 20 লাখ যাই হোক, এই হাজিদের সবার কোরবানি যখন একটা অথরিটি করবে, তো 20 লাখ বা 25 লাখ বা 15 লাখ যে কোরবানি হোক না কেন, এই সংখ্যক বিপুল সংখ্যক কোরবানি তো আসলে একদিনে বা 2-4 ঘন্টায় করা সম্ভব না। এটা আইয়ামুত তাশরিকের একেবারে আসর পর্যন্ত, বিকাল পর্যন্ত, এই টানা 3 দিন পর্যন্ত কোরবানি চলে। এখন প্রশ্ন হলো কোরবানির আগ পর্যন্ত তো মাথা মুন্ডন করা যাবে না হানাফি মাযহাবের মুফতাবি কল অনুযায়ী, ফতোয়া যে কল আবু হানিফা রাহমাতুল্লাহর কথার উপরে, তো সেটা অনুযায়ী তো
3 দিন পর্যন্ত এহরামের কাপড়ে থাকা লাগবে, এটা তো কঠিন কাজ হাজী সাহেবদের জন্য। তো এই জন্য ওলামায়ে আহনাফের মধ্য থেকেই দারুল উলুম করাচি, জামিয়া বিন-নূর টাউন সহ বড় বড় দারুল ইফতাগুলো ফতোয়া দিয়েছে যে এই বিষয়ে যেহেতু অন্য ইমামদের, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এমনকি হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, এই সব জমহুর ইমামদের মতে যেহেতু এই তরতিব বা ধারাবাহিক রক্ষা করা ওয়াজিব না, এই ধারাবাহিকতা রক্ষা করা যেহেতু ওয়াজিব না, মুস্তাহাব, অতএব এটার খেলাফ করলে হজ যাত্রীর কোনো হজে অসুবিধা হবে না, এর জন্য কোনো দম আবশ্যক হবে না। বিধায় এই বছর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হানাফি মাযহাবের ফলোয়ার যে সমস্ত হজযাত্রীরা হজ করবেন, তারা যদি সৌদি গভর্নমেন্টকে যেহেতু দায়িত্ব দিয়ে দিয়েছে কোরবানির জন্য, তারা কখন করবে আমরা জানি না, তারা যদি এই দায়িত্ব দেওয়ার পর জামারাতে পাথর মারার পর মাথা চুল মুন্ডন করে ফেলেন, কোরবানি হয়েছে কিনা নিশ্চিত হওয়া ছাড়া, তারপরও তাদের হজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না এবং এর জন্য কোনো দম দিতে হবে না। আর অন্যান্য ওলামায়ে কেরাম, জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের যে মত, যেটা মুস্তাহাব বা সুন্নাহ, ওয়াজিব না, তাদের মত অনুযায়ী কোনো অসুবিধাই নাই। বাহার কাইফ, সর্বাবস্থায় খোলাসা কথা হলো যে সাধারণ অবস্থাতে হানাফি মাযহাবের ওলামাদের মুফতাবি কওল যেটা, ফতোয়া যে কথার উপরে, সেটা হলো যে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আগে জামরাতে পাথর মারা হবে, তারপরে কোরবানি হতে হবে, তারপরে মাথা মুন্ডন করতে হবে। এটার ব্যত্যয় করলে দম আসবে, এটা স্বাভাবিক অবস্থা। যেহেতু সে অবস্থা এখন নাই, কোরবানি আমাদের হাতে না, তারা কোরবানির দায়িত্ব নিয়েছেন এবং তারা করবেন, অনেকগুলো করবেন। অতএব যদি এমন কোনো পথ খোলা থাকে যে বাংলাদেশের বা সাবকন্টিনেন্টের মানুষের কোরবানিগুলো তারা এতটার মধ্যে করে দিবে, এরকম যদি কোনো টাইমিং জানা যায়, তাহলে সে পর্যন্ত অপেক্ষা করলেন, তারপরে মাথার চুল মুন্ডন করলেন। আর যদি সেটা জানা না যায় এবং সেটা যদি অনেক দীর্ঘমেয়াদী সময় হয়, এতক্ষণ টিকে থাকা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে ওলামায়ে আহনাফের প্রসিদ্ধ দারুল ইফতাগুলোর ফতোয়া অনুযায়ীও এই আমলে, অর্থাৎ আপনার ধারাবাহিকতা রক্ষা না করলেও হজের কোনো ক্ষতি হবে না।